মশলা করে নেবো। পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে রেখে দিতে হবে। তারপরে এদিকে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেটাকে টক দই মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যে ফোড়নে দিতে হবে তেজপাতা আর কয়েকটা এলাচ দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে টমেটো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর কালারের জন্য একটুখানি ওপর থেকে আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন তেল ছাড়বে তখন মাংসগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে যেই ভেজে রাখা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো সিটি মারার জন্য, কারণ মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো সিটি মারা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম গরম মশলা আর নামিয়ে নিলাম। দেখো দেখতে কি সুন্দর লাল লাল হয়েছে না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার এইভাবে ট্রাই করবে, ভালো লাগবে। আর চলো টাটা, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে।